নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নিয়োগ দুর্নীতির আঁচ এবার আইসিডিএসেও। রাজ্য জুড়ে যখন শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়, মন্ত্রী থেকে শুরু করে আমলা, নেতা, প্রভাবশালীরা টানছেন জেলের ঘানি, তখনই মালদার হরিশ্চন্দ্রপুরে উঠে এলো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে টাকা লেনদেনের অভিযোগ। হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা জনৈক সাহাজুল ইসলামের সাথে আলাপ হয় স্থানীয় বাসিন্দা আইসিডিএস এর হেল্পার পদে কর্মরত মুসলিমা বেওয়া এবং তার মেয়ে পুতুল নেশা পারভিনের। অভিযোগ, তারা সাহাজুল ইসলামকে টোপ দেয় 4 লক্ষ টাকার ব্যবস্থা করে দিলে 15 দিনের মধ্যে তার মেয়েকে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নিয়োগপত্র দেওয়া হবে। মুসলিমা বেওয়া এবং তার মেয়ে পুতুল নেশা পারভিনের সাথে অঙ্গনওয়াড়ি সিডিপিও এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের ভালো যোগাযোগ রয়েছে, তাই টাকার ব্যবস্থা করলেই চাকরি পাকা। আশ্বাস পেয়ে পেশায় কৃষিজীবী সাহাজুল ইসলাম 2.5 বছরেরও বেশি সময় আগে স্ত্রীর গয়না এবং জমি বিক্রি করে 2 দফায় 4 লক্ষ টাকা তুলে দেয় পুতুল নেশা পারভিনের হাতে। 15 দিনের মধ্যে চাকরি তো দুরস্ত, ফেরত মেলেনি 1 টাকাও। বরং যার চাকরির জন্য টাকা দেওয়া, সেই মেয়ের বিয়ে ঠিক হয়েছে আগামী 15 তারিখ। পাওনা টাকা ফেরত চাইতে এসে কার্যত নিগ্রহের শিকার হলেন বেচারি সাহাজুল ইসলাম। প্রতারিত সাহাজুল ইসলামের অভিযোগ, দাবি মতো টাকা দিয়েও মেলেনি মেয়ের চাকরি, আর এখন সেই মেয়েরই বিয়ে ঠিক হয়েছে, কিন্তু টাকা ফেরত দিচ্ছে না পুতুল। আমার কাছ থেকে 4 লক্ষ টাকা নিয়েছে যে চাকরি দেব। মা বেটি মিলে বলছে আমি আইসিডিএস এর স্টাফ, সিডিপিও আমার হাতে আছে, চাকরি করে দেব। ওর মেয়ে বলছে যে আমার সৌমিত্র হাতে আছে, তুমি দাও টাকা, আমি চাকরি করে দেবো 15 দিনের মধ্যেই। এই বলে 2 বছর আগে টাকা নিয়েছে। টাকা মাংতে আছি, কাজ হলো না, 15 দিনে চাকরি করে দিবে, কিন্তু করতে পারলো না। তা আমি বলছি যে আমার মেয়ে তো মোহর করা আছে, টাকা দিয়ে দাও। 5-6 মাস বাদে মাংতে এই অবধি 2.5 বছর হয়ে গেলো। বলে আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, ব্যাংকে লিঙ্ক বন, না হলে ভিটা বিক্রি করে টাকা দেবো। আমি ধৈর্য ধরে আছি, বলছি যে কাকু বলবি না, আমি টাকা দিয়ে দেবো। টাকা নিয়েছি, টাকা কাজ করতে না পারলে টাকা দিয়ে দেবো। 2 মা বেটে আমাকে ফুসলাই বাড়ি থেকে পাঠাই দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে। বলছে মেয়ের বিদায়কে ডেট লাও, তো আগেই হাট বাজার করার জন্য দিয়ে দিব টাকা। এই অবধি আর 15 তারিখে বিবাহ আছে, আজকে 5 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত টাকা চাইতে যাচ্ছি তো ভেগে যাচ্ছে, বাড়ি ছেড়ে সাইড হয়ে যাচ্ছে। আজকে আবার 10টার সময় আসলাম, দেখি 10:30টায় টোটো করে ওরা আউট হচ্ছিল। আমরা ওখানে রাস্তায় বললাম 2-4 জন 5 জন মিলে আমার টাকা দেওয়া হোক। বলছে, আর হট করে নামে বলছে কেস, টাকা তো দিব, এখন আমাকে রাস্তায় চাইলি টাকা, তো আমি আর টাকা দিব না। আর তিনি তো টাকা নেননি, বরং 90,000 টাকা নাকি দয়া করে ধার দিয়েছিলেন অভিযোগকারী সাহাজুলকে, এমনটাই দাবি পুতুলের। আমার কাছে ওরা কোনো টাকা পায় না, ওরা মেয়ের বিয়ের জন্য আমার কাছে ধার চেয়েছিল। আমি এর আগে ওকে 2-4 বার ধারও দিয়েছিলাম টাকা। এই জন্য আমার উপরে এখন আবার এমন ভাবে ক্ষেপ্ত হয়ে মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে পারেনি বলে আমি একটা বলেও ছিলাম যে ঠিক আছে, তোর মেয়ের বিয়ে আছে, তো আমার মেয়ের বিয়ে হলো, ওটা ধরে নে। তা আমাকেও কোনোদিন হেল্প করিস। ওরা আমার কাছে একটা ফ্রিজও চেয়েছিল, আমি দিতে চেয়েছিলাম, তোর মেয়ের বিয়েতে এখন ও জোগাড়ই করতে পারছে না কিছু। তার বললেন ঠিক আছে, তাহলে আমি জ্বালা বেচি তোকে দিব। তো এই 2 জন মিলে টাকা নিয়ে তারপরে ও দিয়ে দিবে, এটাই। কিন্তু ওরা তো দাবি করছে যে আপনি টাকা নিয়েছেন। না না, এমনকি 90,000 টাকা নাকি বেক দিয়েছেন, এটাও জানাচ্ছে। আমি বারে বারে ধারও দিয়েছি ওকে, ধারও দিয়েছি, 50,000 টাকা ধার দিয়েছি, 40,000 টাকা ধার দিয়েছি। ওরা ঠিক টাইমে দেয়ওনি, তবুও আমি কিছু তেমন কিছু বলিনি। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত বাবা সাহাজুল ইসলাম। এখন দেখার রাজ্যে চাকরির ক্ষেত্রে বেনিয়মের এই অভিযোগে প্রশাসন কি ভূমিকা নেয়।
মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট 7 ABEC নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 ABEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।